সালাম আলাইকুম। ভিডিওটি এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির উপরে কিছু এমসিকিউ আলোচনা করার চেষ্টা করছি। চলো শুরু। আমাদের এই টপিকসটা হচ্ছে এমসিকিউ। আচ্ছা, প্রশ্নটা দেখি। লেখা আছে সাইন 60 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু হাফ। আমাদেরকে বের করতে হবে ট্যান থিটার মান। তো ট্যান থিটার মান বলতে গেলে আমাদের প্রথমে থেটার মানটা বের করতে হবে। তো এই যে প্রথম লাইনটা আছে, এই লাইনটাকে আমরা লিখতে পারি কিভাবে? সাইন 60 ডিগ্রি মাইনাস থেটা, আর এই যে হাফের জায়গায় লিখতে পারি সাইনের সাথে আমাদের 1/2 এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। সুতরাং আমরা ডাইরেক্ট লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 30 মাইনাস থেটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, অথবা এই 60 ডিগ্রি এই 30কে যদি পক্ষান্তর করি মাইনাস 30 ডিগ্রি, আর এদিকে মাইনাস থেটাকে পক্ষান্তর করলে শুধু থেটা। তো সুতরাং আমরা যেটা পাচ্ছি থেটা সমান সমান 60 থেকে 30 বাদ দিলে 30 ডিগ্রি। তো ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এই কাজটা কিন্তু আমরা যদি ভালো প্র্যাকটিস করা থাকে মুখে মুখেই করে ফেলতে পারবো। আচ্ছা, পরের প্রশ্নটা কি? সাইন 35 ডিগ্রি প্লাস এক্স √3/2 ইকুয়ালস টু এক্স এর মান কত? এইটুক যাই হোক না কেন, √3/2 এর মান কত? √3/2 এর মান হচ্ছে কি সাইন 60 ডিগ্রি। তার মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি 35 ডিগ্রি প্লাস এক্স সমান হচ্ছে 60 ডিগ্রি, কারণ সাইন আর সাইন আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কত থাকতেছে? এই এক্স, এই 60 থেকে এই 35 যদি মাইনাস করি তাহলে কত আসতেছে? তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে 25 ডিগ্রি, কারণ 60 থেকে 35 বাদ দিলে 25 আসতেছে। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 25 ডিগ্রি। সহজেই করে ফেললাম। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড এবং যশোর বোর্ড সব বোর্ডেই কিন্তু বিভিন্ন সময় এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো। এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে MNO, যেখানে এন হচ্ছে 30 ডিগ্রি। এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি। এবং লক্ষ্য করো MN মান হচ্ছে 1 আর এন ওর মান হচ্ছে √3। তো আমাদেরকে যেটা বের করতে হবে যে উপরের চিত্রে থেটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, কস থেটা ইকুয়ালস টু √3/2, এবং 3 নম্বর হচ্ছে 1 + tan স্কোয়ার থেটা ইকুয়ালস টু 3/4। এখানের কোনটি সত্য? তো প্রথমে আমরা ধাপে ধাপে শুরু করি। সেটা হচ্ছে গিয়ে যে দেখো, এখানে প্রথমে দেওয়া আছে থেটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। আমাদের কিসের মান দেওয়া আছে? এন ওর মান দেওয়া আছে আর এম এন এর মান দেওয়া আছে। আর এখানে সূক্ষ্মকোণ কোনটা? ও। তো এই কোণের সাপেক্ষে এই এম এন হচ্ছে লম্ব। দেখো, এই লম্ব হচ্ছে কত? এম এন, যেটা হচ্ছে 1। আর কোণ সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে ভূমি, তাই তো? তো ভূমি কত? এন ও, সেটা কত? √3। তো লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার? ট্যানের সম্পর্ক। ট্যান থেটা মানে কি? ট্যান থেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3। ট্যানের সাথে 1/√3 একটা সম্পর্ক আছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে ট্যান 30 ডিগ্রি, বা আমরা লিখতে পারি ট্যান থেটা সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। সুতরাং থেটা সমান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ প্রথম উত্তরটা ঠিক আছে। এরপরে কি বলছে? কস থেটা ইকুয়ালস টু √3/2। এখন আমরা থেটার মান অলরেডি কত পাইছি? থেটার মান পাইছি হচ্ছে 30 ডিগ্রি। তো কস 30 ডিগ্রির মান কত? √3/2, এটা ঠিক আছে। এরপরে কি বলছে? 1 + tan স্কোয়ার থেটা ইকুয়ালস টু 3/2। তো 1 + tan স্কোয়ার, তাহলে 1 প্লাস এখানে tan স্কোয়ার থেটা। তো ট্যানটা কত এখানে পাইছি আমরা? 30 ডিগ্রি। তো ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 1/√3, তার উপরে স্কোয়ার। কত পাচ্ছি আমরা? 1 + 1/3, কারণ 1কে বর্গ করলে 1 আসতেছে, √3কে বর্গ করলে শুধু 3 আসতেছে। তাহলে কত পাচ্ছি? 3 3 1 3 + 1, অর্থাৎ 4/3। এটাও ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি তিনটাই ঠিক আছে। এর অর্থ হচ্ছে যে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বারটা। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এরপর এটা দেখি, এখানেও একটি কিন্তু সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, কিন্তু এখানে এই যে এবিসি সমকোণী ত্রিভুজের বি হচ্ছে সমকোণ। আচ্ছা, উপরের চিত্রে ট্যান থেটা কট থেটার মান নির্ণয় করো। তো আমাদের এখানে কিসের মান দেওয়া আছে? লক্ষ্য করো, আমাদের এই যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এই লম্বর মান দেওয়া আছে। আবার কোণ সংলগ্ন বাহু হচ্ছে 2, এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ লম্ব আর ভূমির মান দেওয়া আছে। তো ট্যান থেটা মানে কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? 2√2,
দেন ডিভাইডেড হচ্ছে ভূমি মানে 2 2 আর 2 কাটা, আমরা পাচ্ছি এখানে √2। সুতরাং আমরা কট থিটার মানটা কত পাচ্ছি? কট থিটার মান হচ্ছে কি জাস্ট ট্যান থিটার উল্টাটা মানে 1/√2। যদি এটা হয়, এই দুটাকে যদি আমরা গুণ করি অর্থাৎ 2√2 ইন্টু 1/√2 কাটাকাটি করলে আসতেছে 1। সুতরাং এটার উত্তর হচ্ছে সি নাম্বার, যে এটার মান হলো 1। আর একটা জিনিস বলে রাখি যে ট্যান থিটা ইন্টু কট থিটা যেই মানই দেওয়া থাক না কেন এটার মান সবসময় 1ই হবে। কারণ কি? কারণ হচ্ছে ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কি 1/ট্যান থিটা, আলটিমেটলি এটা কাটাকাটি করলে 1ই আসতেছে। তো এটা তোমরা সবসময় মনে রাখবা যে ট্যান থিটা আর কট থিটা যদি গুণ করে এটার উত্তর কিন্তু 1ই হবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা লেখা আছে 1 + tan স্কোয়ার থিটা মাইনাস ডিভাইডেড 1 - sin স্কোয়ার থিটা, এর মান নিচের কোনটি? আচ্ছা, এখানে আমরা একটু বুদ্ধিমত্তার পরিচয় দিব। দেখো 1 + tan স্কোয়ার থিটার সাথে একটা সম্পর্ক আছে কার? sec স্কোয়ারের সম্পর্ক আছে। আমরা জানি যে sec স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা, কারণ আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। আচ্ছা, তার মানে কি ট্যানকে পক্ষান্তর করলে 1 + tan স্কোয়ার আসতেছে। এই 1 + tan স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা ডিভাইডেড 1 - sin স্কোয়ার, এটা মানে কি cos স্কোয়ার থিটা। এখন খেয়াল করে দেখো যে এই হচ্ছে sec স্কোয়ার থিটা, আর এখানে কি আছে 1/cos স্কোয়ার স্টাইলে আছে। 1/cos স্কোয়ার মানে কি আবার সেই sec স্কোয়ার থিটাই। সুতরাং sec স্কোয়ার থিটা মানে লিখে sec টু দি পাওয়ার 4 থিটা, অর্থাৎ উত্তর হচ্ছে ডি নাম্বারটা। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম ত্রিকোণমিতির উপরে। আরও কিছু ভিডিও আমি খুব দ্রুত পাবলিশ করার চেষ্টা করব। প্রশ্নগুলো কালেক্ট করতেছি এবং প্রশ্ন দ্বারা আবার ভিডিওগুলো তৈরি করতে হচ্ছে। তো এই 5টা প্রশ্নের উপরে আজকে ত্রিকোণমিতির MCQ, হোপফুলি এটা তোমাদের কাজে লাগবে।